সূরা আল হজ আয়াত সংখ্যা ৭৮ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে, দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধ পোষ্যকে ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير। অথচ এর ওপর আল্লাহ তাআলার এ ফয়সালা তো হয়েই আছে যে কেউই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরাহ হয়ে যাবে, আর এই গোমরাহি তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت من كل زوج بهيج। হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল
প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরও লক্ষ্য করো, আমি শুক্রবিন্দু সমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কাউকে বয়ঃপ্রাপ্তির আগে মৃত্যু দেয়া হয়, আবার তোমাদের কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেয়া হয়, যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি, অতঃপর আমি যখন তার ওপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে। অতঃপর তা সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير। এগুলো এজন্যেই ঘটে যে আল্লাহ তাআলাই হচ্ছেন অমোঘ সত্য। তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। অবশ্যই কেয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন। ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। তারপরও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনো রকম জ্ঞান, পথনির্দেশ ও দীপ্তিমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق। অহংকার বশত সত্য বিমুখ হয়ে যাতে মানুষদের সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে, যে ব্যক্তি এমন করে তার জন্যে দুনিয়াতে রয়েছে অপমান লাঞ্ছনা। শুধু তাই নয়, কেয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد। আমি তাকে বলবো, এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগে এখানে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মানুষের মধ্যে এমন কিছু আছে যে ঈমানের প্রান্ত সীমার ওপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে। যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ঈমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকেই ফিরে যায়। এভাবে সে দুনিয়াও হারায় এবং আখিরাতও হারায়। আর এটা হচ্ছে আসলেই এক সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد। এই নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকারও করতে পারে না, উপকারও করতে পারে না। এটা হচ্ছে আসলেই এক চরমতম গোমরাহি। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير।
এরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি কাছে। কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সেই অভিভাবকের সহচর। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ যে ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া ও আখেরাতে কোনো সাহায্যই করবেন না, সে যেন নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতঃপর আসমানে গিয়ে যেন সে ওহী আগমনের ধারা কেটে দিয়ে আসে। তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ, এ কৌশল তা দূর করতে পারে কিনা। وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত এই কোরআনটি নাজিল করেছি। আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়াত দান করেন। إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد অবশ্যই যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা প্রাচীন ধর্ম বিশ্বাসী, সাবেই, যারা খ্রিস্টান ও অগ্নিপূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই এদের সবার জান্নাত ও দোজখের ফায়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর ওপর একক পর্যবেক্ষক। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء তুমি কি লক্ষ্য করনি যে যত সৃষ্টি আসমান সমূহে আছে, যত সৃষ্টি আছে জমিনে, সবকিছুই আল্লাহ তাআলাকে সাজদা করছে। সাজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, জমিনের ওপর বিচরণশীল সব জীবজন্তুও। মানুষের মধ্যেও অনেকে আল্লাহ তাআলাকে সাজদা করছে। এ মানুষদের অনেকের ওপর আবার নাফরমানির কারণে আল্লাহর আযাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেয়ার কেউই নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি এরাদা করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল, যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল।
অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর জন্যে আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার ওপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেয়া হবে। يصهر به ما في بطونهم والجلود তার ফলে যা কিছু তাদের পেটের ভেতরে আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। ولهم مقامع من حديد তাদের শাস্তির জন্যে সেখানে আরও থাকবে বড় বড় লোহার গদা। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই তারা দোজখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে, তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেয়া হবে। বলা হবে, আজ তোমরা প্রজ্বলনের প্রচণ্ড যন্ত্রণা আস্বাদন করো। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কাকন ও মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলঙ্কৃত করা হবে। উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামের তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি, এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আযাব আস্বাদন করাবো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্যে স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন তাকে আদেশ দিয়েছিলাম, আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না। আমার এই ঘর তাদের জন্যে পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্যে দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে। وَأَذِّن فِي
الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق তাকে আরও আদেশ দিয়েছিলাম, তুমি মানুষদের মাঝে হজ্জের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে হেঁটে এবং দুর্বল ও সবল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্যে সময় মতো এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার ওপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে। অতঃপর কোরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানতসমূহ পুরো করে, বিশেষ করে তারা যেন এই প্রাচীন ঘরটির তাওয়াফ করে। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠানমালার সম্মান করে, এটা তার জন্যে তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। এ কথাও মনে রেখো, সেই সব জন্তু ছাড়া সেগুলোর কথা তোমাদের জন্যে কোরআনে পাঠ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্যে হালাল করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা থেকে। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরিক করো না, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝ পথে কোনো পাখি যেন তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাত নামা স্থানে ফেলে দিল। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب এ হলো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই শামিল হবে। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق হে মানুষ, এইসব পশু থেকে তোমাদের জন্যে এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام
فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين প্রত্যেক জাতির জন্যে আমি পশু কোরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই লোকেরা সেই সব পশুর ওপর আল্লাহ তাআলার নাম নিতে পারে যা তিনি তাদের দান করেছেন। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون এই বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যত বিপদ ও মুসিবত তাদের ওপর আসুক না কেন, যারা তার ওপর ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আমি তোমাদের জন্যে কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি। এতে তোমাদের জন্যে মঙ্গল নিহিত রয়েছে। অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের ওপর আল্লাহ তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনি আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين মনে রেখো, আল্লাহ তাআলার কাছে কিন্তু কখনো কোরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকুই। এভাবে তিনি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে অনুগ্রহের জন্যে তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور আল্লাহ তাআলাই সেই সব লোকদের জালেমদের থেকে রক্ষা করেন যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া হলো, কেননা তাদের ওপর সত্যি জুলুম করা হয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এ মজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا رب
ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। যাদের অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা মানবজাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের এবাদতের স্থানও, মুসলমানদের মসজিদসমূহও, যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে তার দ্বীনের সাহায্য করে। অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দেবে, চতুর্থত তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ। ইব্রাহিমের জাতি ও লূতের জাতিও তাই করেছিল। وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। আরও করেছে মাদিয়ানের অধিবাসীরা, মুসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরও আমি কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম। অতপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি। কি ভয়ঙ্কর ছিল আমার সে আযাব। فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আমি ধ্বংস করেছি আরও অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম, অতপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল। কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে, কত সুখের সুন্দর প্রাসাদ বিরান ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে এদের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সে অন্তর যা মনের ভেতর লুকিয়ে থাকে।
ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে। তুমি বলো, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন, তা তোমাদের গণনার 1000 বছরের সমান। وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير আরও কত জনপদ তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। অতপর আমি তাদের কঠিনভাবে পাকড়াও করেছি। পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে মানুষ, আমি হচ্ছি তোমাদের জন্যে আযাবের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং সেই অনুযায়ী নেক কাজ করে, তাদের জন্যে রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক যারা জাহান্নামের অধিবাসী। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আগে এমন কোনো নবী কিংবা রাসূলই পাঠাইনি যে যখন সে নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে, তখন শয়তান তার সেই আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি। অতপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলা নিজের আয়াতসমূহকে আরও মজবুত করে দেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد তিনি যেন এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেই সব মানুষদের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকেই মুনাফিকির ব্যাধি আছে, উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়। অবশ্যই এই জালেমরা অনেক মতবিরোধ ও সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। وَلِيَعْلَمَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَيُؤْمِنُوا بِهِ فَتُخْبِتَ لَهُ قُلُوبُهُمْ وَإِنَّ اللَّهَ لَهَادِ الَّذِينَ آمَنُوا إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ যাদের আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেয়া হয়েছে, তারা যেন জানতে পারে যে এটাই তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তারা যেন তাতে পুরোপুরি ঈমান আনে এবং তাদের মন যেন সেদিকে
আরও আকৃষ্ট হয়ে পড়ে। যারা ঈমান এনেছে অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালিত করেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা এ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের ওপর কিয়ামত এসে পড়বে অথবা তাদের ওপর ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। সেদিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহ তাআলার। তিনি তাদের সবার মাঝে ফয়সালা করে দেবেন। যারা তার ওপর ঈমান এনেছে এবং সে মোতাবেক নেক কাজ করেছে তারা সেদিন নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্যে অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين। যারা আল্লাহ তাআলার পথে তারই সন্তুষ্টির জন্যে নিজেদের ভিটেমাটি ছেড়েছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে কিংবা এমনি মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রেজেক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور। এ হচ্ছে প্রকৃত অবস্থা। অপরদিকে কোনো ব্যক্তি যদি দুশমনকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেয়া হয়েছিল, অতঃপর তার ওপর যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এ মজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন এবং তাদের ক্ষমা করেন। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছুই দেখেন। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, কেননা আল্লাহ তাআলাই একমাত্র সত্য। যাদের এরা তার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল ও মিথ্যা,
এবং আল্লাহ তাআলাই সমুচ্চ, তিনিই মহান। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير। তুমি কি দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর পানি পেয়ে কিভাবে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহপরায়ণ, তিনি সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন। له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد। আসমান সমূহ ও জমিনে যেখানে যা কিছু আছে সবই তার জন্যে। আল্লাহ তাআলা সব ধরনের অভাবমুক্ত ও প্রশংসার একমাত্র মালিক। ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم। তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের ওপর পড়ে না যায়, কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে স্নেহপ্রবণ ও দয়াবান। وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। অবশ্যই মানুষ অতি মাত্রায় অকৃতজ্ঞ। لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم। প্রত্যেক জাতির জন্যেই আমি এবাদতের কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি যা তারা পালন করে। অতএব এই ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে কোনো তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো, অবশ্যই তুমি সঠিক পথের ওপর রয়েছ। وَإِن جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ। তারপরও তারা যদি তোমার মালিকের সাথে বাক বিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও, তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون। তোমরা যেসব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেই সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেবেন। ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير। তুমি কি জানো না আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এর সব কিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই সহজ একটি কাজ। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ وَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ। তারপরও তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, এবং যে ব্যাপারে তাদের নিজেদেরও
কোনো জ্ঞান নেই। বস্তুত কেয়ামতের দিন জালেমদের কোনোই সাহায্যকারী থাকবে না। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করছে এরা বুঝি এখনই তাদের ওপর হামলা করবে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছুর সংবাদ দেব? এবং তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আবাস স্থল হিসেবে তা কত নিকৃষ্ট। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, কান পেতে তা শোনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাদের ডাকো তারা তো কখনো ক্ষুদ্র একটি মাছিও তৈরি করে দেখাতে পারবে না। যদি এই কাজের জন্যে তারা সবাই একত্রিত হয় তবুও নয়। এমনকি যদি সেই মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তার কাছ থেকে তাও ছাড়িয়ে নিতে পারবে না। কত দুর্বল যারা এদের কাছে সাহায্য প্রার্থনা করে, কত দুর্বল তারা যাদের কাছে এই সাহায্য প্রত্যাশা করা হয়। মা কদরুল্লাহ হাক্ক কদরিহ ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আসলে এই মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশালী। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে বাণীবাহক মনোনীত করেন। মানুষদের ভেতর থেকেও তিনি বাণীর গ্রহীতা বাছাই করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তাদের সামনে যা আছে তা যেমনই তিনি জানেন, তেমনই জানেন তাদের পেছনে যা আছে তাও, কেননা আল্লাহ তাআলার কাছে সব কিছুকেই ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ তাআলার সামনে রুকু করো, সাজদা করো এবং তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো। নেক কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি পাবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم
ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير তোমরা আল্লাহ তাআলার পথে জেহাদ করো, যেমনই তার জন্যে জেহাদ করা তোমাদের উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্যে তোমাদেরই মনোনীত করেছেন এবং এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের আদি পিতা ইব্রাহিমের দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থেকো, সে আগেই তোমাদের মুসলিম নাম রেখেছিল। কোরআনের মধ্যেও তোমাদের এই নামই দেয়া হয়েছে। তোমাদের রসূল যেন তোমাদের মুসলিম হবার ওপর সাক্ষ্য প্রদান করতে পারে, আর তোমরাও গোটা মানবজাতির ওপর আল্লাহর দ্বীনের সাক্ষ্য প্রদান করতে পারো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশি শক্তভাবে ধারণ করো। তিনি তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি।